গুড আফটারনুন বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা। আজকে দুপুর থেকে আমি ব্লগটি শুরু করলাম। এখন দুপুর বলতে কটা হবে, 1:30-2 বাজে। তো আজকে সকালে রান্নাবান্না হয়ে গেছে, তো ছেলেও ডিউটি গেছে, রায়ও চলে গেছে। তো আজকে এই দাদাটাকে ফোন করলাম যে দাদা আসেন বাড়িতে, আমার ফুল গাছগুলোতে একটু যত্ন করে দিয়ে যান। মানে আমি তো এখন করতে পারি না যত্ন বলতে, মানে ডাল ঠালগুলো কেমন পোকা ধরেছে জানো তো, সাদা পোকা যেটাকে মাছি পোকা বলে, ওটা ধরেছে। আর দাদাকে বলেছিলাম যে বিষ নিয়ে আসতে, ওষুধ দেবো গাছে। আর দাদার কাছে আমি আনতে দিয়েছিলাম, তো বিষ এই মেলার মধ্যেই বলেছিলাম যে দাদা একটা ওষুধ এনে দিন। তো দাদা বলেছিল আমাকে রবিবারে যেতে, কিন্তু আমি রবিবারে যেতে পারিনি। তো দাদাকে বলছিলাম দাদা তাহলে ওষুধটাও নিয়ে আসবেন, আর আমার গাছগুলোকে একটু রিপোর্টিং করে দেবেন, আর ওষুধ দিয়ে দেবেন, আর ডাল টালগুলো একটু কেটে দেবেন। তো দাদা এসেছে, দাদা কয়েকটা গাছে আমার এই একটু ছেটে টেটে দিল। আর আমার যে কুমড়া গাছটা মরেও গেছে, বললাম যে দাদা এটা আমি তো পারি না, তো আপনি একটু এটাকে নামিয়ে টামিয়ে দেন তো পরিষ্কার করে। আর যা রোদ উঠেছে বন্ধুরা জানো, ছাদের মধ্যে থাকা যাচ্ছে না। এই দাদাও বয়স হয়ে গেছে, মানুষটার খুব কষ্টও হচ্ছে, আর আমিও সাথে সাথে করে দিচ্ছি, কারণ দাদা একলা একলা অসুস্থ হয়ে গেলে তখন একটা কেমন ব্যাপার হবে। তা উনি না আমার বাড়িতে আসে, ডাকলেই চলে আসে, কিছু টাকা দিই করে দেয়। তো আমি ছাতাটা নিয়ে গেলাম যে দেখি দাদার মাথার মধ্যে ধরি, আর দাদা তো লম্বা, আমি ধরতেই পারলাম না, তাই আমি নিজে ডেকে দাঁড়িয়ে আছি, ধরতেই পারলাম না দাদা কি আর ওই ছাতার তলায় দাঁড়িয়ে কাজ করবে। তা উনি আর একটা গাছ, মানে আমার অনেক বছরে এটা জবা গাছ, বুঝেছো, সাদা জবা। তো এইটাকে রিপোর্টিং করতে লাগবে, মানে গোড়াটা এত শিকড় হয়ে একদম জর্জরিত হয়ে গেছে, এটাকে যদি একটু রিপোর্টিং করে দেওয়া যায় তাহলে গাছটা হয়তো ফুল ফুটছে, হয়তো আরও ভালো ফুটবে। আর গাছটা একদম পাতার ডালগুলো সরু সরু হয়ে গেছে, কিরম যেন হয়ে গেছে। আর কুমড়া গাছে এই ডালটা একদমই ঢেকেছিল, মানে ছাওয়া পড়েছিল, তার জন্য এই কোনাটাও পরিষ্কার করে দেওয়া হলো। আর দাদাকে বললাম যে দাদা এটা একটু ঠিক করে দেন আপনি। তো দাদা এটাকে নিয়ে আসলো টেনে ছাওয়ার মধ্যে, এখানে টিন লাগানো আছে, তো এই ছাওয়ার মধ্যে নিয়ে আসলো। আর ওইখানে তো প্রচণ্ড রোদ, এত রোদ উঠেছে, মানে মুখ চোখ একদম মানে লাল হয়ে যাচ্ছে। তো দাদা এখানে ছাওয়ার মধ্যে এনে গাছটাকে মানে বের করে নিল। এগুলো তো আমার ওই যে সবজির ক্যাটারগুলো আছে না, ওগুলোর মধ্যে আমি দিয়েছিলাম। তো কি হয়, জল দিলে না সব মাটিগুলো পড়ে যায় নিচে। তো দাদা বললো যে এক কাজ করবা, এটার মধ্যে তুমি যখনকার এটা খালি করবে, মানে রিপোর্টিং করবে আবার, এখন তো প্লাস্টিক রেডি নেই, তখন তুমি 2 দিকে প্লাস্টিক দেবে, নিচে দেবে না, তাহলে ভালো হবে। দেখো নয়নতারাগুলো আমার কি সুন্দর ফুটেছে, এই ফুলগুলো আর ছিঁড়ি না, মানে অনেক ফুল হয়ে যায় তো, এগুলো গাছের মধ্যেই থাকে। তো দাদা দেখো সব বের করে নিয়েছে, বাজে মাটি যেগুলোকে এখন সার ঠার দিয়ে আবার লাগিয়ে দেওয়া হবে। আর আমিও আছি সাথে, আমি একটু শুতে গেছিলাম, আর বাড়িতে এখন কেউ নেই, ছেলেও নেই, রায়ও নেই, আমি একলাই ছিলাম। তো ওর জন্য দাদাকে ডাকলাম যে কাজটা ভালো মতন হবে। আর কাজকর্ম রান্নাবাড়ি থাকলে কি আর দাদার সাথে আমি থাকতে পারবো? দাদাকে একলাই করতে হবে। আর গাছটা ওইখানে থাকতে থাকতে মানে টেরা টাইপের হয়ে গেছে। আর এখানে 2টো গাছ ছিল, তো আমি একটা উঠিয়ে নিয়েছিলাম, আর এক সাইডে পড়ে গেছে, গাছটা মিডিলে নেই। তো তার জন্য জানি কেমন কেমন হচ্ছে, গাছটা একটু টেরা হয়ে যাচ্ছে। মাঝখানে থাকলে না ভালো হয়, তাই না? আর এটা দেখো আমার হলুদ ফুল গাছ, এটাকে দাদাকে বললাম, দাদা বললো যে এগুলো আমার কেনা, মানে অনলাইনে আনা এই ভার্মি কম্পোস্ট। তো দাদা বললো যে দাও, এই যেগুলো দিয়ে দিচ্ছি। তো দাদা আজকে সেরকম সার টার আনে নাই, আর আমার কাছে যে গোবর সার ছিল আর ভার্মি কম্পোস্ট ছিল, এগুলাই কি করলো দাদা, সব গাছের গোড়ায় এগুলো দিয়ে দিল। আর এই দাদার নার্সারিও আছে, তো এই দাদার বাড়ি থেকে আমি অনেক ফুল গাছ এনেছিলাম। দেখো গাছগুলো কেমন যেন হয়ে গেছে আমার একটু। তো সব গাছগুলো মানে কী হয়েছে বলো তো, এই বৃষ্টিতে না, মানে বেশি বৃষ্টি হলেও তো গাছ নষ্ট হয়ে যায়। তো তার জন্য গাছগুলো কেমন কেমন যেন একটু হয়ে গেছে। তো আমি সার এনে দিলাম দাদার সাথে একসাথে ধরাধরি করে, এত বড় বস্তা উনি টানতে পারবে না। আর ছাদের মধ্যে থাকা যাচ্ছে না, এত রোদ। তাও আমার ছাদে এতটা রোদ আসে না, কিন্তু শীতের দিনে তো রোদই আসে না। এখন গরমের মধ্যে এত রোদ, কিন্তু শীতের দিনে রোদ চাই, তখন আর রোদ থাকে না। তো হয়ে গেল, সব গাছের গোড়ায় উনি দিয়ে দিল। আর এখন এই যে সামনে এখানেও কয়েকটা গাছ আছে, আর আমি আরও কয়েকটা জবা ফুল আর আনবো না, জবা গাছ না আর আনবো না, এখন আমি অন্যরকম কিছু গাছগাছালি আনবো, মানে দেখার সৌন্দর্য, ওগুলো আমি নিয়ে আসবো। নার্সারিতে যাব একদিন, এই দাদার নার্সারিতে, এই দাদার নার্সারি আছে, আরও কত নার্সারি আছে, তো ওইখানে গিয়ে আমি এগুলো নিয়ে আসবো, গাছগুলো নিয়ে আসবো। তো গোড়ার মধ্যে দেখলে তো একটা ভিডিও আমি দিয়েছিলাম যে ছাদ পরিষ্কার করার, ওই দিন তো মানে হয় কেমন হয়ে গেছিলাম আমি ছাদ পরিষ্কার করতে গিয়ে। আর আজকেও দাদাও দুব্বা টুব্বা ঘাসগুলো তুলে দিচ্ছে। তো দাদাকে আমি 1 গ্লাস মানে জুস এনে দিলাম,
ফ্যানটা ছিল ঘরের মধ্যে, ফ্যানটা এনে দিলাম যে খেয়ে নিন, ভালো লাগবে তাহলে একটু। আর দেখো এই যেগুলো আমার গোবর সার মাটি সব আনা আছে, এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এই বস্তার মধ্যে আমার গোবর সার মাটি সব আনা আছে। এগুলো প্রীতিদের পাশের বাড়ি থেকে এগুলো আনানো হয়েছিল। আর এই টবগুলো দেখো আমার ওই যে অ্যাডেনিয়াম আছে 4টা, তো দাদা বলতেছে যে অ্যাডেনিয়ামগুলো ঠিক করে দিই, এই টবগুলো খালি আছে এগুলোর মধ্যে লাগাই দিই, ভালো হবে। আর এই মেলার মধ্যে আমি 2টা অ্যাডেনিয়াম নিয়ে আসছি। আর আগেও আমি অনলাইন থেকে 2টা অ্যাডেনিয়াম নিচ্ছিলাম, সেগুলো হচ্ছে ছোট ছোট ছিল, 1 আঙ্গুল 1 আঙ্গুল, তো এগুলো বড় হয়ে বেশ এখন 2-3 আঙ্গুল হয়ে গেছে। আর দেখো আমার বান্ধবীও চলে এসছে, এই ওষুধ মানে বান্ধবীর জন্য আনা হয়েছে আর কি, বান্ধবীর জন্য 1 শিশি, আমার জন্য 1 শিশি। তো বান্ধবীকে বললাম যে তুই ছাদে আসবি নাকি, আয়, ওই যে জবা গাছের ডাল কাটা হয়েছে, তো ও বললো যে ডাল কাটছিস নাকি, তো আমি বললাম হ্যাঁ ডাল তো কাটা হয়েছে অল্প স্বল্প, তো ডালগুলো ডাল নেবে। আর আমার চন্দ্রমল্লিকাও এবার হচ্ছে কাটিং করা হয় নাই এখনও, মানে রোদের মধ্যে আমি ছাদে মানে কি করব, কখন করব, এই ইউটিউব নিয়ে সময় কেটে যায়, আবার ঘরের সংসারের কাজ, আবার সেন্টারে যাই, হয় না, বুঝেছো। আর চন্দ্রমল্লিকা আমার এত ভাল লাগে, গেলবার তো আমার ছেলের বিয়ের মধ্যে চন্দ্রমল্লিকাই আমাদের মাথার মধ্যে লাগানো হয়েছিল, অনেক চন্দ্রমল্লিকা হয়েছিল। তো এবার দাদাকে বললাম, দাদা আপনি যাওয়ার আগে একটু চন্দ্রমল্লিকা কাটিং করে আমাকে একটু লাগায় দিয়ে যাবেন। আর আমার কাছে ভালো বালিও আছে গেলবারের, জলপেশের বালি, ওই বালিতে না চন্দ্রমল্লিকার শিকড়গুলো খুব তাড়াতাড়ি মানে হয় আর কি, গোচ্ছা গোচ্ছা শিকড় হয়, খুব সুন্দর হয়। এই মাটিগুলো একটু খুঁচিয়ে দিচ্ছে দাদা, মাটিগুলো নরমই আছে, কিন্তু বৃষ্টিতে না সব সারগুলো ধুয়ে চলে গেছে। তো আমি খোলও আনবো, খোল ভিজানো জল দিলেও গাছ ভালো হয়, কিন্তু এখন দিব না এখন, কারণ বৃষ্টি হচ্ছে। তো দেখো আকাশটা বন্ধুরা কত সুন্দর লাগছে, এত দেখেছো আকাশ দেখে বোঝা যাচ্ছে যে কতটা রোদ, কত সুন্দর লাগছে। ওইদিকে একটু মেঘ আছে পশ্চিমের আকাশে, কিন্তু মনে হচ্ছে না যে বৃষ্টি হবে, ভাবসাব দেখে। তো দাদাকে লাস্টের কাজ বললাম যে দাদা আমাকে চন্দ্রমল্লিকাগুলো একটু লাগিয়ে দেন। তো দাদা দেখো, আর আমার জায়গা নেই, তো আমি এই যে বালতির ঢাকনাগুলোর মধ্যেই বালি ঢেলে দাদাকে বললাম যে এগুলোর মধ্যেই লাগিয়ে দেন। তো এই যে দাদা দেখো চন্দ্রমল্লিকাগুলো আমাকে কাটিং করে লাগিয়ে দিল। বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো বা কমেন্ট করে দিও। বন্ধুরা দেখার শুরুতে একটা লাইক করে ভিডিওটি দেখো, আর স্কিপ করে কেউ দেখো না। আমি কিন্তু বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, আমি কিন্তু তোমাদের ভিডিও আমি কিন্তু স্কিপ করে দেখি না। এই যে দেখো দাদা সবার লাস্টে বিষটা ঢেলে নিল বোতলে, এবার হচ্ছে দাদা সব গাছের মধ্যে বিষটা দিয়ে দিবে। বন্ধুরা আজকের মতন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।